দুপুরে স্নান হয়ে গেছে, স্নান হওয়ার পরে পুজো দিয়েছি, দেওয়ার পরে আর এখানে কিছু পটল, উচ্ছে, বেগুন আর এখানে আলু আর কিছু পটল, এই আলু আর কিছু উচ্ছে এগুলো ভেজে নিচ্ছি। এটা দুপুরের খাবার, মানে দুপুরে খাবো। আর আজকে যেহেতু নিরামিষ। আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে এই ভাজাগুলো করতে এসেছে। আর এদিকে দেখো আলু ভাজাগুলো তুলে নিয়েছি, ছেলেকে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে দেবো। আর এদিকে আর এটা হলো কি বলো তো, পুজোর পরের দিনের ভিডিও, জানো তো, বোঝোই তো, সারাদিন মানে উপোস করে তারপরে সারা রাত জাগা, তারপরের দিন কতটা অসুস্থ, মানে ভালোই লাগে না শরীর। আর কদিন ধরেই নিরামিষ চলছে। আর ধরতে গেলে যে বাড়িতেই পুজো, এমনই একটা কালী পুজোতে কম তো ধকল না। আর এদিকে কী করেছি, সকালে উঠে ঘুম থেকে উঠে টুকটাক কাজবাজ করে, সকালে কি ঘুম হয়েছে মনে হয় 1 ঘন্টার মতন, তাও হয়নি, কাজ টাজ করে তারপরে আর নিরামিষ রান্না হয়েছে তো টুকটাক কাজবাজ করেছি, করে টোরে তারপরে এই যে দুপুরের খাওয়ার জন্য কী করেছে ওরা, তো দুপুরে এমনি সকালে ডাল এসব করেছে। আর এদিকে দিদি সব রান্না করেছে, আর আমি এদিকে করেছি ওই যে একটু ভাজা ভুজি, যেমন পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, ছেলের জন্য আবার আলু ভেজেছি। আলু ভাজা না হলে আবার ভাত খেতে পারবে না, তাই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি। ভাত দিয়ে কী করেছি, একটু ঘুমিয়েছি, কারণ ঘুম হয়নি কদিন না, সারাদিন খাটাখাটনি। তারপরে এখানে আর যা টুকটাক ফলগুলো ছিল সেগুলো মামি কাকি ওরা এসে তারপরে সবাইকে ভাগযোগ করে দিয়ে দিয়েছে, যারা যারা আমরা উপোস টুপোস করেছি সবাইকে। আর এদিকে কী করেছি, পয়লা বৈশাখ তো চলেই এলো, তাই ভাবলাম যে একটু মলে যাই, রানাঘাটে যাই, ওইখান থেকে একটু মলে ঘুরে টুরে তবে দেখে টেকে আসবো যে কীরকম কী। আর এদিকে আমরা মলে চলেও এসছি, এই দেখো কালেকশানগুলো দেখো। আর আমার ছেলে যেহেতু ছোটো, তো ওর গায়ে বেশি জামা টামা অতটা খুঁজে পাচ্ছে না, দেখছি না। আর এখানে ছেলেদের থেকে মেয়েদের জামা টামা বেশি ভালো আছে, কোনটা কিন্তু ছেলেদের বাচ্চাদের তো অত ভালো দেখছে না। তবু আমার ছেলের এই জামাটা পছন্দ হয়েছে, এই যে আকাশি আকাশি কালার টাইপের, কিন্তু আমার অতটা ভালো লাগছে না, ওই একটা দুটো দেখে নেওয়া যায়। দেখছি অনেকটা দুটো মল ঘুরেছি, কিন্তু কোনো জামাই সেরকম মন মতন খুঁজে পাচ্ছি না। চেষ্টা করছি মানে নেওয়ার, তবু তো অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছি না। আর এদিকে আসা হয় না, মানে প্রথম দিকে আসলে হয়, কিন্তু এই পুজোর তাড়নায় না, এই পুজোর জন্য ঠিক মতন আসতেও পারি না। এই সারাদিন এই চাঁদা টাদা কাটা এইসব করে টোরে তারপর আসা হয় না। তারপর আর এদিকে কী করেছে, ওপরে কিছু পাইনি, তাই ভাবলাম যে নিচে যদি কিছু পেয়ে যাই, কিন্তু কিছুই পেলাম না। আস্তে আস্তে টুকটাক করে দেখতে দেখতে কিন্তু নিচে যে জিনিসগুলো দেখলাম, যে কাচের জিনিস, প্লেট, কাপ সেট, তারপরে আরও কিছু আছে, সেগুলো খুব ভালো দেখেছে। কিন্তু জামা প্যান্ট না, আমি একটুও ভালো দেখলাম না, কালেকশান একদমই ভালো না। তার থেকে আমাদের এই বাজারের থেকে কেনাই ভালো, এরকম তাই মনে হচ্ছে। আর এদিকে কালেকশানগুলো এইগুলো কিন্তু খুব ভালো লেগেছে, যেমন প্লেট। আর আমি কিছুদিন 1-1.5 মাস আগে আমি এসেছিলাম, তখন আমার ছেলের জন্য একটা স্কুল বক্স, মানে পেন্সিল বক্স একটা নিয়ে গেছিলাম, তাই আর কিছুই নিলাম না। আর এদিকে দেখো পাপোশগুলো দেখছি, পাপোশগুলো ভালো, তাই ভাবলাম কি যে ছেলের এখনও জামাই নিতে পারলাম না, আর পাপোশ নেব প্রথমের জন্য, আর সেটাও নিলাম না, তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো আস্তে আস্তে বেরিয়ে পড়ছি আবার। আর ছেলে তো বারবার বলছে, মা ভালো নেই তুমি চলো, ভালো লাগছে না। আর এইদিকে দেখো এই যে টিফিন বক্সগুলো, এগুলো একদম টিনের, পাতলা টিন টাইপের না, সেরকম টাইপের, ভালো না একদম। তারপরে এই যে বেরিয়ে হেঁটে রাস্তা দিয়ে আমরা হেঁটে রাস্তা দিয়ে
বাজার থেকে, দেখি ওইখানে কি আছে। আর এখানে তো একদমই মনে হয় মাছই পড়ে এরকম একটা লোকও নেই, একটা লোক মানে দুই একটা লোক, দুটো মল ঘুরলাম, সেরকম লোকের কোনো নেই। তারপরে আমরা দেখো রানাঘাট থেকে, এই যে রানাঘাটে এসেছি, এখানেও অনেক ভিড়, প্রচুর ভিড়। দেখো প্রচুর ভিড় মানে আছে, অনেকই ভিড় আছে। তারপরে আমরা আস্তে আস্তে একটু ফুচকা খেয়ে নিলাম। আর ছেলে তো ফুচকা খাবে না, আর ও খাবে কি বলো তো, পিৎজা খাবে। কিন্তু আজকে মানে কদিন ধরে নিরামিষ চলছে তো, এখনই মাংস টাংস এসব খাবে না। আর পিৎজা মানেই তো চিকেন পিৎজা খাবে, চিকেন ছাড়া খাবে না। তাই অনেক কষ্ট করে তারপরে ওকে একটা পেস্ট্রি কিনে দিলাম মিয়ামোর থেকে। আর ও খাবে না, কিন্তু বললো যে তোমার যা ইচ্ছে তাই কিনে দাও। ওর তো পেস্ট্রি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু বললাম অনেক কষ্ট করে বুঝিয়ে তারপরে ওকে একটা পেস্ট্রি কিনে দিলাম। তারপরে এখানে দেখলাম, দেখো কালেকশানটা অনেক কিছুই দেখেছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের রানাঘাট থেকে এত ঘুরে এত খাটাখাটনি করে কিছুই নেওয়া হলো না। আর ছেলে অস্থির হয়ে গেছে, ওর ভালো লাগছে না বুঝছো। তারপরে আমাদের এই বাজার থেকে কেনাকাটা করে এই যে এলাম। আসার পরে এই যে ছেলেকে ওর বড়মা দিয়েছে 2 সেট, এই যে লালটা দেখছো, আর এটা ওর বড়মা দিয়েছে। আর একটা আছে গেঞ্জি, সেটাও নিজে পছন্দ করে কিনেছে। এই দুটোর বড়মা দিয়েছে। আর ওর বড়মা মানে আমার বড় দিদি দিয়েছে 1 সেট। তারপরে আমাদের ওই বাড়ি থেকে আমার 2 বৌদি দিয়েছে। আর কে দিয়েছে, আর কটাই দিয়েছে। আর মোটামুটি আর আমি যেহেতু জামা হয়েছে তো এতগুলো, এর জন্য আর আমি জামা দিইনি, আমার একটা জুতো দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। ওর একটা কিটো জুতো, ওটা কিনে দিয়েছি। আর আমাকে নাইটি আমি একটা নিজে কিনেছি। আর আমার ভাসুর একটা দিয়েছে, মানে দিদি যা একটা দিয়েছে। আর একটা দিয়েছে আমার বড় বৌদি দিয়েছে। আর এবার পয়লা বৈশাখে একদম মোটামুটি কেনা হয়েছে, বুঝতেই তো পারছি সেরকম কিছুই কেনাকাটা করিনি। আর এই নাইটিটা আমার বড় বৌদি দিয়েছে। আর কি বলো তো, সবসময় হয় না, কি বলো তো, আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে আর সেরকমভাবে কোনো কিছুই করে উঠতে পারি না। আর যাই হোক, পয়লা বৈশাখের অগ্রিম শুভ নববর্ষ। আর তোমরা কেমন, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।